বেশি পরিমাণ সরিষার তেল, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, মরিচ বাটা, হলুদ বাটা, জিরা বাটা, একটা টমেটো কুচি, একটু লবণ দিয়ে আমি আজকে পোমা মাছ রান্না করব বাটা মশলা দিয়ে। আমি রোজা থেকে মশলাটা একটু বাইটা নিছি, কারণ এইভাবে বাটা মশলা দিয়ে পোমা মাছ রান্না করলে সত্যি বলতে অনেক বেশি মজার লাগে। পোমা মাছ নর্মালি এমনিতেই মজা, এটা ভাইজা খাইলেও মজা, ভাইজা রান্না করলেও মজা, বা অন্য কোনোভাবে রান্না করলেও অনেক বেশি মজার হয়। কিন্তু এটা এইভাবে হাতে মাখাইয়া বাটা মশলা দিয়ে রান্না করলে তার থেকে দ্বিগুণ মজা হয়। আমি মাঝে মধ্যেই এভাবে খাই, তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। কথা বলতে বলতে আমার মাছ মাখাটা হয়ে গেছে। এবার আমি সুন্দর করে একটু ভালোভাবে হাত দিয়া নাড়াচাড়া কইরা এটা 10 মিনিটের জন্য রেস্টে দিব। 10 মিনিট পর আমি চুলার আঁচটা একবারে লোতে দিয়ে মাছটা কষাই নিব, কারণ জাল বেশি দিলে নিচে লাইগা যাইতে পারে মশলাটা। এ পর্যায়ে আমি এভাবে করতে করতে 15 মিনিট এক পাশ কষাইয়ে নিয়ে একটু দেখতেছি যে নিচে আমার লাগছে কিনা, পরে আবারও আমি এক পাশ উল্টাই দিব, যাতে অন্য পাশেও মশলাটা সুন্দরভাবে লাগে আর কষানো যায়। এভাবে করে আমি অন্য পাশও আরও ভালোভাবে কষাই নিব 5 মিনিট ধরে, কারণ যে কোনো জিনিসই আমি সবসময় বলি কষানোর উপরে সব কিছু। আর পোমা মাছটা যেহেতু ভাঙা যায়, বেশি নাড়াচাড়া করা যাবে না। 5 মিনিট কষানোর পর আমি পানি দিয়ে দিব। পানি দেওয়ার সাথে সাথে কিন্তু মাছটা একটু ভেঙে গেছে, এত সেনসিটিভ মাছটা আর কি, খাইতে অবশ্য অনেক বেশি মজার হয়। আমি সামান্য একটু নাড়াচাড়া কইরা এ পর্যায়ে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব, কারণ আমি এখানে বেশি ঝোল খাবো না। আমি এভাবে কইরা 10 মিনিট জাল করছিলাম। 10 মিনিট পর আমি আবারও একটু দেখতেছি আমার নিচে তরকারিটা লাগছে কিনা। ঢাকনা দিয়ে ঢাইকে দিব আরও 10 মিনিট। 10 মিনিট পর মাশাআল্লাহ আমার তরকারিটা প্রায় কমপ্লিট। এ পর্যায়ে আমি অনেকগুলো ধনিয়া পাতা কুচি দিয়ে আরও 2 মিনিটের জন্য রান্না করব। 2 মিনিট পর আমার তরকারিটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর সবাই অবশ্যই জানাবেন আমার পোমা মাছ রান্নাটা কেমন হয়েছে। এ পর্যায়ে আমি একটু চুলার আঁচটা বাড়াই দিয়ে আমি তরকারিটা নামাই নিব। আসলে আমি আমার মতো করে রান্না করি, আপনাদের সাথে শেয়ার করতে ভাল লাগে, এই জন্য।